রাত তখন প্রায় 2টো। একজন জনপ্রিয় টলিউড অভিনেতা হঠাৎ ঘুম থেকে উঠে বসেন, কারণ তিনি শুনতে পান একটা মেয়ের কান্না। না, পাশের ফ্ল্যাট থেকে না, ঠিক তার নিজের বেডরুমের ভেতর থেকে। আর কয়েক সেকেন্ড পর তিনি অনুভব করেন তার বিছানার পাশে কেউ বসেছে, কিন্তু ঘরে তিনি একা। আজ আমি বলবো সেই অভিনেতার গল্প। এই ঘটনা বলেছেন তিনি নিজেই। নাম তার সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী টলিউডে পরিচিত মুখ। শিশু শিল্প থেকে হিরো, হিট সিনেমা, জনপ্রিয়তা, আলো। কিন্তু আলোর পেছনেও কখনো কখনো থাকে অন্ধকার। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে। সোহম নতুন একটা হাই রাইজ ফ্ল্যাটে শিফট করেন। লোকেশন কলকাতা বেহালা। সবকিছু স্বপ্নের মতো, নতুন বাড়ি, নতুন শুরু। কিন্তু সেই বাড়ি থেকেই শুরু হয় এমন কিছু ঘটনা যা আজও তাকে ভাবতে বসিয়ে দেয়। প্রথম কয়েকটা রাত একদম স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে রাতে ঘুমাতে যাওয়ার পর একটা অদ্ভুত অনুভূতি শুরু হয়, যেন ঘরে আরেকজন আছে। কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ তাকিয়ে আছে, কিন্তু যখনই লাইট জ্বালানো হয় কেউ নেই। এক রাত গভীর ঘুমের মধ্যে হঠাৎ কান্নার শব্দ, একজন মেয়ের খুব ক্ষীণ চাপা কান্না। সোহম সঙ্গে সঙ্গে উঠে বসেন, চারিদিকে তাকান, সব নিস্তব্ধ। কিন্তু সেই কান্না কয়েক সেকেন্ডের জন্য আবার শোনা যায়, যেন খুব কাছে। তার বুকের ভেতর কেমন চাপ অনুভূতি হয়, কিন্তু নিজেকে বোঝান হয়তো স্বপ্ন। কিছুক্ষণ পর তিনি আবার শুয়ে পড়েন, এবং ঠিক তখনই তিনি স্পষ্ট অনুভব করেন বিছানা একপাশে হালকা নিচে দেবে গেছে, যেন কেউ এসে বসেছে। তার শরীর অবশ হয়ে যায়। চোখ খুলে তাকান, ঘর ফাঁকা, কেউ নেই, কিন্তু বিছানার চাপ তিনি স্পষ্ট অনুভব করেছিলেন। এটা এক রাতের ঘটনা না, পরপর কয়েক রাত। ফিসফিসানি, পায়ের হালকা শব্দ, অদৃশ্য উপস্থিতি। শুধু তিনি না, পরিবারের অন্য সদস্যরাও নাকি অস্বাভাবিক অনুভব করতে শুরু করেন। ঘরে একটা ভারী পরিবেশ সৃষ্টি হয়, যেন কেউ আছে। সবচেয়ে ভয়ঙ্কর রাতটা আসে কয়েকদিন পর। ঘুম ভেঙে যায় হঠাৎ। চোখ খুলে দেখেন ঘরের কোন একটা ছায়া, মানুষের মতো আকৃতি, ধীর, দাঁড়িয়ে, নড়ছে না। কয়েক সেকেন্ড, তারপর ছায়াটা মিলিয়ে যায়। পরিস্থিতি এতটাই অস্বাস্থ্যকর হয়ে ওঠে যে শেষমেশ ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ বলে মানসিক চাপ, কেউ বলে কাকতালীয়, কেউ বলে পুরনো কোনো ইতিহাস লুকিয়ে আছে সেই বাড়ির দেয়ালে। সোম নিজে কখনো নিশ্চিত করে বলেননি ওটা আসলে কি ছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি সবটাই কল্পনা হয় তাহলে একই অস্বস্তি একাধিক মানুষ কেন অনুভব করেছিল? আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গায় নিজের ভেতরে অতীতকে ধরে রাখে, নাকি সেই বেহালা ফ্ল্যাটে আজও কেউ অপেক্ষা করছে?